এসেছি, জোয়ার চলছে। বিশাল বড় জাহাজ দেখুন, হলদিয়া থেকে সব মেশিনপত্র নিশ্চয়ই নিয়ে আসছে, সব মেশিন টেশিন দেখছে। দাদা ডাকছে, মাইক্রোফোনে ডাকছে, আসুন আসুন। আমি রাস্তা থেকে মন্দিরের ছবিটা নিলাম, মন্দিরে রাস্তা থেকে নিলাম, শিব আর কালী মূর্তি দেখতে পেলাম। চলে এসেছি হাওড়া স্টেশনে, হাওড়া প্ল্যাটফর্মে 13 নম্বর প্ল্যাটফর্মে চলে এসেছি। 13 নম্বর প্ল্যাটফর্মে মেদিনীপুর লোকাল দিয়েছে, এই মেদিনীপুর লোকাল ধরেই যেতে হবে আমাকে আমার গন্তব্যস্থলে। দেখবেন তবেই জানতে পারবেন কোথায় যাচ্ছি, নতুন জায়গা। তো ফুলেশ্বর আসছে, এরপরেই ফুলবেড়িয়া। তো নেমে গেলাম উলবেড়িয়া, পুরো পাক্কা 50 মিনিট লাগলো, 40 মিনিট লাগার কথা, 50 মিনিট লাগলো। তো যাচ্ছি নতুন জায়গা, এখনও সাসপেন্স, বলবো না কোথায় যাচ্ছি। নতুন একটা জায়গা আবিষ্কার করেছি, সেখানে যাচ্ছি, আপনাদেরকেও নিয়ে যাবো সেইখানে। চলুন কীভাবে যাওয়া যায় আগে দেখি, বাইরে যাই, বেরোই, ওই জায়গাতে কীভাবে যাব সেইটা আগে ডিটেলস দেখে নিই, তারপর আপনাদের বলবো। নামালো আমাকে 3 নম্বর প্ল্যাটফর্মে, আর আমি যাচ্ছি 1 নম্বরে, ব্রিজ দিয়ে 1 নম্বরে নামবো, নেমে তারপর বাইরে বেরোবো। 1 নম্বর দিয়ে যেতে হবে, এই 1 নম্বর প্ল্যাটফর্ম নামছি। 11:55, ওখান থেকে ট্রেনটা ছেড়েছিল 10:55, তো আস্তে আস্তে 50 মিনিট বেশি লেগেছে। অবশ্য আমি আবার নেমে ওপার দিয়ে এলাম, ওখানে 5-10 মিনিট ভিড় ছিল। তো এইখান দিয়ে বাইরে বেরোবো, বাইরে বেরিয়ে গন্তব্যস্থলে যাবো। এই হচ্ছে স্টেশনের বাইরেটা, এইখান দিয়ে টোটো ফোটো অটো গাড়ি প্রচুর আছে। ওইখান দিয়ে নেমে বাইরে এলাম, বাইরে এসে এখানে কিন্তু টোটো অনেক আছে। আমি এখান থেকে টোটো ধরবো না, আমি একটু আগেই যাব। এখান থেকে রেটটা অনেক বেশি নেবে, আমি একটু আগে গিয়ে খবর পেয়েছি ওখান থেকে ধরলে কম হবে। তো চলুন ওখানে যাওয়া যাক। উলবেড়িয়া শহরের এই মার্কেটের রাস্তাটা দেখছি খুব জমজমাট। আজকে রোববারের বাজার, দেখছি ভালোই জমজমাট আছে। এই রাস্তাটি হেঁটে সোজা একটু আগে গেলেই একটা মোড় পড়বে, মেন রোড। ওই মেন রোড থেকে আমি বাস, টোটো, অটো যা পাবো ধরবো। চলুন দেখি। চলে এসেছি সেই জায়গা, মেন রোড। এই মেন রোড দেখুন, এই স্টেশন রোড থেকে বেরিয়ে এসে সোজা এদিকে গাড়ি আসছে, ওদিকে গাড়ি। এই রোড থেকেই আমাকে গাড়িটা ধরতে হবে, যাওয়ার জায়গাটা যেখানে যাব এখান থেকে ধরতে হবে। এই ঘোষ সুইটসের মিষ্টির দোকান, এইখানটাতেই টোটো অটো দাঁড়াবে। আর এই ওদিক থেকে আসবে, ডান দিক থেকে আসবে, যাবে বাঁদিকে। তো আমি বাঁদিকের জন্য টোটো অটো ধরবো। কত ভাড়া? 20 টাকা। 20 টাকা করে যাচ্ছি। দেখুন চেপে গেছি অটোতে, 20 টাকা করে। এই রোড সোজা কত কিলোমিটার হবে? 14 কিলোমিটার। 14 কিলোমিটার রাস্তা, 20 টাকা ভাড়া। যদি কেউ রিজার্ভ করে অটোটা তাহলে কত পড়বে? 700 টাকা লাগবে। 700 টাকা। 700 টাকা। আপ ডাউন দুটোই হবে। হ্যাঁ। ওখানে কতক্ষণ স্টে করতে পারবে? 2-3 ঘন্টা। 2-3 ঘন্টা করে স্টে করে আবার স্টেশনে ছেড়ে দেবেন। হ্যাঁ। 700 টাকা। 700 টাকা। নম্বরটা বলুন আপনার। 9330 হ্যাঁ। 183168। ঠিক আছে, আপনার নাম? রাজকুমার। রাজকুমার, ওকে। 14 কিলোমিটার অটোতে এসে নেমে গেলাম এখানে, আর এখান থেকে চলে যাব বাঁদিকে। বাঁদিকে গেলেই আমার সেই গন্তব্যের জায়গা। তো চলুন, 10 মিনিট হাঁটতে হবে। কোনো টোটো অটো এখানে নেই, থাকলে যদি ভাগ্যে জোটে চলে যাব, নাহলে 10 মিনিট হাঁটবো। এখানে সারিবদ্ধ তাল গাছ, খুব সুন্দর লাগে দেখতে, একটা নয় বেশ কয়েকটা পরপর। পাশে ধান ক্ষেত, সুন্দর সবুজ পরিবেশ, এত সুন্দর শান্তশিষ্ট জায়গা সত্যি আমার খুব ভালো লাগে। ওই জন্য এই জায়গাটা চুজ করলাম। আমি গত পরশুদিন এই জায়গাটা আবিষ্কার করি, আমাকে একজন বলল যাও, খুব ভালো লাগবে। তো আমি চলে এলাম। আমার কাল থেকে রাত্রির থেকে ছটফট করছিলাম কখন যাব। নতুন জায়গা যেতে খুব ভালো লাগে, আর যদি শীতকাল হয়।
আমি ট্যুর করতে খুব ভালোবাসি। আমার চ্যানেল আপনারা জানেন 3টে সাবজেক্ট নিয়ে, পুজো, দুর্গাপুজো থেকে টানা 2 মাস পুজো দেখেছি, আর মেলা এখন চলবে, শীতকাল দেখাবো, আর নতুন ট্যুর, নতুন জায়গা ট্যুর। এর আগে সুন্দরবন এখনও ভুলতে পারি না, এত মাছ খেয়েছি। আমার যারা ভিডিও দেখেনি দেখে নেবেন, পেছনে দেখে গিয়ে সুন্দরবন ট্যুর, এত মাছ খেয়েছি 3 দিন ধরে, সেই মাছ এখনও ভুলতে পারি না সুন্দরবনে। আর বকখালি আপনারা খুব কমেন্ট করেছেন, খুব সাপোর্ট করেছিলেন বকখালি নিয়ে। বকখালি ট্যুরটা খুব ভালো হয়েছিল। আর বকখালিতে সেই সন্ধ্যেবেলা পাকোড়া আর চা ওই হোটেলের নিচে দোকানে, ওই জীবনে ভুলতে পারবো না। তো এখন এখানেও যাচ্ছি, নতুন জায়গা, দেখি এখানে কি পাওয়া যায়, কীরকম স্বাদ পাওয়া যায়। নতুন জায়গার স্বাদ নিতেই আলাদা লাগে। তো ব্যানার্জি লাইফস্টাইলে যারা আছেন, আমি ব্যানার্জি, আমার লাইফস্টাইলটাই ট্যুর, পুজো, মেলা, তো সাপোর্ট করছেন যারা, তাদেরকে অনেক ধন্যবাদ। তো এখন ট্যুর দেখতে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন যারা নতুন, অনেক জায়গা দেখাবো। চলুন, বেশি রামকৃষ্ণ মিশন, যে রামকৃষ্ণ মন্দির, সেটা দেখুন, বাইরে থেকে মন্দিরটা দেখা যাচ্ছে, খুব সুন্দর মন্দিরটা। ভিতরে মনে হয় ঢোকা যাবে কিনা দেখি, বন্ধ হয়ে যায় 12:30 শুনেছি, বন্ধ করে দিয়েছে। আর ভিতরে লেখাও আছে, মন্দির প্রাঙ্গণে কথা বলা ও ছবি তোলা কঠোরভাবে নিষিদ্ধ। ঢুকলেও আমি ছবি তুলতে পারতাম না, আপনাদের বাইরে থেকে যেটুকু পারছি দেখাচ্ছি। দেখুন, দারুণ লাগছে বাইরে থেকে, একদম বিউটি মন্দিরটা। আর এই মন্দিরের পাশ দিয়ে গেলেই সেই জায়গা আমি যেখানে যেতে চাইছি। চলুন দেখাই, নতুন জায়গা দেখবো, একটা মনের ভিতর না কিরকম একটা হচ্ছে, তো আপনাদেরকেও দেখাবো। খুব ভালো লাগছে এই জায়গাটা, না চুপ, কাউকে বলবেন না, এই জায়গাটা এখনও কেউ জানে না, একদম নতুন জায়গা আমি নিয়ে যাচ্ছি। অনেকেই জানে না এই জায়গাটার কথা, নতুন জায়গা আবিষ্কার করতে চলেছি, বুঝলেন। তো এখান থেকে পুরো ক্লিয়ার দেখা যাচ্ছে, কষ্ট। মন্দিরে শিব আর কালী আছে। তো সেই জায়গায় চলে এসেছি যেটা আসবার জন্য উন্মুখ হয়েছিলাম। আপনারা দেখুন সেই জায়গা, বেলারিতে খুব সুন্দর ভাগীরথী নদীর চর, এবং খুব সুন্দর পিকনিক স্পট, ট্যুরিস্ট স্পট, আর সাথে জাহাজ দেখার দৃশ্য। অনেকে স্নান করছে, এখানে ঘাট বাঁধানো আছে। দেখুন কি সুন্দর জলের ঢেউ, দেখুন ঢেউ, দেখুন পুরো জোয়ার চলছে এখন, জোয়ারের জল দেখুন কীভাবে এসছে। দেখুন খুব সুন্দর মুহূর্তে এসছি, জোয়ার চলছে। দেখুন জোয়ারে জল কোথায় চলে যাচ্ছে, এটাই তো দেখবার মুহূর্ত, এটাই তো প্রকৃতি, ন্যাচারাল বিউটি, এটাই দেখবার জন্য ছুটে এসেছি এই নদীর পাড়ে। দেখুন ভাগীরথী নদী, জোয়ার এসছে বলে জলের ঢেউ দেখুন ডাঙায় কত অবধি চলে যাচ্ছে। দেখুন এখানে খুব সুন্দর লম্বা করে যাওয়ার রাস্তা বাঁধিয়ে দিয়েছে, খুব সুন্দর লাগছে। এই জায়গাটা দেখুন পিকনিক স্পট, সুন্দর সবুজ ঘাসের গালিচা, আর সুন্দর সুন্দর গাছ,
গাছের চারিপাশে আপনি সুন্দর ফটোশ্যুট করতে পারবেন। কাপেলদের জন্য তো কিন্তু খুব ভালো জায়গা, গার্লফ্রেন্ড নিয়ে এখানে আসবেন, যারা তোমরা গার্লফ্রেন্ড আছে নিয়ে আসবে, খুব ভালো লাগবে। দেখো এখানে মোবাইলে শ্যুট করার হেভি জায়গা, কিন্তু দারুণ জায়গা। এইখানে সেই কতগুলো দোকানও আছে দেখুন, খুব সুন্দর, খুব ভালো লাগছে। চলে এসেছি বেলারি, যে ভাগীরথী নদী, সেই বেলারি। জানা ছিল না যে বেলারিতে এত সুন্দর একটা নদী চর পাবো, খুব ভালো লাগছে। তার সাথে এখানে সবুজ, কি সুন্দর, এখানে একটা গালিচা, সবুজ কার্পেট পাতা মনে হচ্ছে, কত সুন্দর গাছপালা, খুব ভালো লাগছে দেখতে। দেখুন পিকনিক স্পটও খুব সুন্দর, পিকনিক করতে পারবেন, খুব ভালো লাগলো জায়গাটা। পেয়ে গেলাম দাদার দোকানও আছে আবার এখানে, খুব সুন্দর জায়গাতে দোকান করেছে। এখানে প্রচুর ভিড় হয়। কখন হয় ভিড়টা বেশি? ভিড়টা হয় বৈকাল বেলায় 4টে থেকে ভিড়টা হয়। ম্যাক্সিমাম সব আসে ঘুরতে এখানে, এখানে এসে ঘুরলো, আনন্দ ফুর্তি করলো। এখানে থাকবার জায়গা সেরকম কেউ যদি মনে করে থাকবো, একদিন স্টে করবো, থাঙালে এখানে ঘর ভাড়াও পাওয়া যায়। আছে আছে ঘর ভাড়াও আছে। কোথায় সেটা? ওই যে, আচ্ছা ওইদিকে আছে। হ্যাঁ হ্যাঁ ওখানে আছে ঘর। কি হয়, ভালো কি আছে? বিক্রি হয় চানামুড়ি। চানামুড়ি বিখ্যাত এখানে? হ্যাঁ চানামুড়ি, সিঙাড়া, এখানে ডাব পাওয়া যায়, ডিম সেদ্ধ, তারপর কুরকুরে, আচার। মানে চানামুড়িটা এখানে আসলে খেতেই হবে, এত সুন্দর চানামুড়ি, ডিম সেদ্ধ কমন। স্থানীয়। আপনার নাম? আমার নাম দুর্গা হালদার। দুর্গা হালদার। আচ্ছা এই যে নদী, এই নদীটা তো কি নদী? ভাগীরথী কি? ভাগীরথী। এখানে বর্ষায় যখন খুব ঝড় বৃষ্টি হয় তখন এখানে কি পরিস্থিতি হয়? এখানে বর্ষায় ঝড় বৃষ্টি হলে, তখন ঝড় হলে গঙ্গার ঢেউ ফোটে। তারপরে অনেক দূর চলে যায় জল, এদিকে অনেক দূর চলে যায়। আমরা যেখানটা দাঁড়িয়ে আছি এইটাও ডুবে যায় বর্ষার সময়, খুব ভয়ঙ্কর অবস্থা হয়। ভয়ঙ্কর অবস্থা, এটাও ডুবে যায়। তবে আমরা সেই সময় ঠিক করে। পিকনিক স্পটের জন্য আলাদা কোনো রেট নেই? আলাদা বলতে গেলে এখানে 200 টাকা নেয় পার স্পট। হ্যাঁ পার স্পট। ছেলেরা তোলে যারা, ওরা খাবার জন্য নেয়, কালী পুজো করে, কালী পুজোর জন্য 200 টাকা করে চাঁদা নেয়। ওই চাঁদা দিয়ে সে পিকনিক করতে পারে। ওখানে এখানে 30 জন হোক, 20 জন হোক, 40 জন হোক। আর এখানে একটা দিকে সুবিধে বলছি, এখানে এলাকাটা ভালো। তারপরে ঝুট ঝামেলা নেই, কোনো ঝুট ঝামেলা নেই। এখানে সুমকে আশ্রম আছে, আশ্রম জন্য এখানে সেরকম ঝুট ঝামেলা করতে যায় না। শান্ত পরিবেশ, খুব সুন্দর পরিবেশ। এখানে এসেছেন, কেমন লাগছে জায়গাটা? হ্যাঁ দিনের বেলা চট্টগ্রাম খুব একটা আসা হয় না, ফাঁকা ছিল খুব। ভালো না জায়গাটা? খুব জায়গা খুব ভালো, এখানে কোনো সমস্যা নেই। একটা নৌকা যাচ্ছে, দেখুন কি সুন্দর ডাকছে, আসুন আসুন করে এখানে। এ দেখুন কত সুন্দর, দাদা ডাকছে, মাইক্রোফোনে ডাকছে, আসুন আসুন। দেখুন পিকনিক করছে, অলরেডি পিকনিক চলছে। ওখানে একটা টিম আছে, সব কাপড়রাও এসছে ঘুরতে, বন্ধু বান্ধব গার্লফ্রেন্ড নিয়ে। ওখানেও একটা পিকনিক হচ্ছে, দুটো পিকনিক চলছে, দুটো কি 3-4টে পিকনিক চলছে এই গাছের নিচে। জীবনানন্দ দাশের একটা কবিতা আমার এখানে এসে খুব মনে পড়ে যাচ্ছে। আবার আসিব ফিরে ধান ছিঁড়িতে তীরে এই বাংলায়, হয়তো মানুষ নয়, হয়তো বা শঙ্কচিল শালিকের বেশে, হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে, কুয়াশার বুকে ভেসে একদিন আসিব এই কাঁঠাল ছায়ায়। কবিতাটা শুনে কেউ কিছু মনে করবেন না বা হাসবেন না। অ্যাকচুয়ালি নদীর ধারে এই পরিবেশ দেখে আমার কবিতাটা মনে এসে গেল, তো আমি একটু 2 লাইন শোনালাম। ঘুরতে ঘুরতে কখন 2টো বেজে গেছে, খিদে পেয়ে গেছে, বাড়ি থেকে খাবার নিয়ে এসেছি দেখি। তো বাড়ির থেকে লুচি আর ডাল আমি যখন আসছি বউ বানিয়ে দিল সকালবেলা, নিয়ে এসেছি। তো এখানে টিফিনটা করে নিচ্ছি, লুচি আর ডাল। এত সুন্দর ব্যবহার আমি না বলে পারলাম না, না দেখিয়ে পারলাম না। আমি অ্যাকচুয়ালি এখানে পিকনিক করে নিলাম। কীরকম পিকনিক? বাড়ির থেকে খাবার নিয়ে এসেছিলাম, লুচি ডাল তরকারি। দাদা আমাকে 2টো চেয়ার দিয়ে দিল, এই দেখুন, এই দেখুন 2টো চেয়ার দিয়ে দিল, বসে বললো এখানে আপনি টিফিন করে নেন। দাদার নাম কি? আমার নাম মন্টু গায়াল। মন্টু গায়াল। ইনি এখানে ঝালমুড়ি নার বিখ্যাত, মুড়ি চানা, মুড়ি চানা, মুড়ি, চিকেন পকোড়া, টেবিল, এগুলো এখানে উনি সব বেচেন। আপনারা, এনার খুব ব্যবহার কিন্তু খুব ভালো, আপনারা আসবেন ভালো ব্যবহার পাবেন। চেয়ারে বসে আরামসে এখানে খেতে পারবেন। চেয়ারে বসার জন্য কোনো চার্জ লাগবে না? চার্জ লাগবে না, খুব সুন্দর ব্যবহার। আমাকে ডেকে বসালেন এখানে উনি। আমাদের কর্তব্য আপনাদের বসানো, কারণ আপনারা আমার এখানে এসছেন বেড়াতে।
এটা তো খুব ভালো ব্যবহার না, এটাই তো পাওয়া যায় না সব জায়গায় আজকালকার দিনে। জীবনানন্দ দাশের আর একটা কবিতা নদীকে নিয়ে কয়েকটা লাইন আমার মনে পড়ে গেল, তো সেটা আমি শোনাচ্ছি। সোনালি প্রেমে সারাদিন পরে, সারাদিন পাখি শোনে, তবু শোনে সারাদিন। পাখিরা তাদের গানে এই শব্দ তুমি, পৃথিবীর খেতে মাঠে ছড়াতে পারে না। নদীর নিজের সুর এ যে, নদী তুমি কোন কথা খাও, নদী তুমি কোন কথা, নদী তুমি কোন কথা কও। খুব সুন্দর প্রকৃতির দৃশ্য। এই দৃশ্যে আমি অভিভূত হয়ে আমার এসব কবিতা বেরোচ্ছে। আমি ভুলে গেছি, অনেকদিন পড়াশোনা ছেড়ে দিয়েছি, যেটুকু মনে আছে সেটুকু আমি পড়লাম বা শোনালাম। আর একটা জাহাজ আসছে দেখুন, খুব সুন্দর মুহূর্ত। আর একটা বড় জাহাজ হলদিয়া থেকে আসছে। বিশাল বড় জাহাজ দেখুন, হলদিয়া থেকে সব মেশিনপত্র নিশ্চয় নিয়ে আসছে, সব মেশিন টেশিন দেখছি। তো এরকম জাহাজ এখানে নাকি সারাদিনই যায়। বাচ্চাদের যারা এখানে আসবে পিকনিক করতে, বাচ্চাদের তো খুবই ভালো লাগবে। একটা নৌকা বেরোচ্ছে মাছ ধরতে, দেখুন ও কখন ফিরবে জানে না, ও মাছ ধরতে চলছে। এইখানে দেখুন শ্মশান, একটা কালী মন্দির আছে শ্মশানে, একদম গঙ্গার পাড়েই। এখানে খুব সুন্দর একটা বটগাছ বসার জায়গা। এখানে মায়ের মন্দির আছে শ্মশানে। খুব সুন্দর প্রকৃতির দৃশ্য এখানটায়। আবার কিন্তু ঢেউ এসছে খুব জোর, দেখুন আবার কিন্তু ঢেউ এসছে, বিশাল ঢেউ এসছে আবার। ঢেউটা আমি যখন এসেছিলাম তখন একবার এসেছিল, এখন আবার ঢেউটা এসছে। যারা থাকতে চান ওই দূরে রিসর্টটা দেখা যাচ্ছে, ওইখানে আপনি গিয়ে থাকতে পারবেন। যদি সম্ভব হয় আমি যাব, দেখিয়ে দেবো। এখানে একটা গেস্ট হাউস আছে খুব সুন্দর, আমি জানাচ্ছি ডিটেলস, চেষ্টা করছি, কাউকে দেখছি না, আমি আপনাদের রেট ফেট নিয়ে জানাচ্ছি। খুব সুন্দর একটা গেস্ট হাউস আছে এবং অনেকগুলো ঘর আছে, অনেকগুলো ভেতরে ঘর আছে, খুব সুন্দর, খুব সুন্দর সাজানো গোছানো গেস্ট হাউসটা। দেখুন কি সুন্দর গাছগুলো কালার করা নিচে, খুব সুন্দর। গেস্ট হাউসের নাম গঙ্গা বিতান। আমি ডেসক্রিপশানে ফোন নম্বর দিয়ে দেবো, আপনারা আসলে ওনার সাথে কথা বলে বুক করে আসবেন। রেটও দিয়ে দেবো, ডেসক্রিপশানে পেয়ে যাবেন রেট আর ফোন নম্বর। এখন আমি ঘরগুলো দেখিয়ে দিচ্ছি, আপনাদের আইডিয়া হয়ে যাবে ঘরগুলো কীরকম, দেখিয়ে দিচ্ছি। না ব্যাপক, প্রতিটা ঘর খুব সুন্দর, খুব সুন্দর এবং খুব সাজানো গোছানো প্রতিটা ঘর। রুমগুলো নিয়ে কোনো কথা হবে না। রুমগুলো খুব ফাটাফাটি রুম এবং খুব ভালো রুম, অনেকে একসাথে এসেও থাকতে পারবেন। আর 10 জন 6 জন 8 জন সব প্যাকেজ আছে, আমি দিয়ে দেবো ডেসক্রিপশনে। রুম কিন্তু ভাই একদম দাদা কি বলবো তোমাদের, যাই বলো রুম কিন্তু হেভি, মানে এখানে এসে শান্তি পেয়ে যাবে। একদম গঙ্গা ভিউ আছে রুমগুলো, সুইমিং পুল আছে, সব আছে। তো সত্যি রুম ভালো, দেখে নেবে। 3-4 হাজার থেকে শুরু, 3000 4000 প্যাকেজ, কিন্তু কম দামে কিছু নেই। ভালো রুম ভালো দাম, এটা হলো বক্তব্য। কমে নিতে গেলে তোমাকে 58 নম্বর গেটে চলে যেতে হবে, তোমরা ওখানে কমে পেয়ে যাবে। এখানে একটু রুমগুলো একটু দামি, আর
দুদিন শান্তিভাবে থেকে গঙ্গায় একদম শান্তি, মনে হবে শান্তির দেশে চলে গেছো, এইটুকুনি আমি গ্যারান্টি দিলাম যদি এখানে তোমরা এসে থাকো। খুব ভালো জায়গা। প্রতিটা রুম ডিলাক্স, পরিষ্কার পরিচ্ছন্ন লাক্সারি রুম, মানে 3 স্টার টু 5 স্টার হোটেলে যে সমস্ত রুম থাকে সেরকম রুমগুলো। সত্যি তারিফ করতে হয় হোটেলগুলোর, মানে গেস্ট হাউসটার। খুব সুন্দর সাজানো গোছানো, এবং এসে থাকলে আপনার মনটাও খুব ভালো লাগবে যে না ভালো জায়গায় আছেন, ভালো জায়গায় আছেন। ভালো পয়সা দিলে তো ভালো জায়গা পাবেনই। খুব পরিষ্কার পরিচ্ছন্ন, গঙ্গা ভিউ আছে, আপনি আপনার মনের মতো 2-3 দিন এখানে আরামসে কাটাতে পারবেন। এত ভালো জায়গা, চারিপাশের পরিবেশটাও খুব ভালো। আশ্রম আছে এখানে, সন্ধ্যেবেলা আশ্রমে দরকার হলে চলে যাবেন, আরতি হয়, খুব সুন্দর আরতি হয়। আমি যেহেতু চলে এলাম আরতিটা দেখাতে পারলাম না। এই রাস্তায় নদী থেকে এসে এই রাস্তাতে হচ্ছে 5 মিনিট হেঁটে এসে এই রাস্তাতে হচ্ছে যারা গাড়ি নিয়ে আসবেন ভিতরে পার্কিংয়ের ব্যবস্থা আছে। এই রাস্তায় এসে মানে গেস্ট হাউসটা খুব ভালো গেস্ট হাউস। ফোন নম্বর ডেসক্রিপশানে দিয়ে দেবো, আপনারা নিয়ে নেবেন। আর আশ্রমেও যদি থাকার ব্যবস্থা থাকে আমি দেখছি, সেটাও আপনাদের আমি ডিটেলস জানাচ্ছি। তো দুপুর এখন 2:30, আর 2:30-এর সময় পাখির ডাক শুনতে শুনতে আর দুপাশে সারি তাল গাছ দেখতে দেখতে আবার নদীর দিকে যাচ্ছি। আমি প্রকৃত প্রেম, প্রকৃতিকে ভালোবাসি। আর যারা এই ভিডিও দেখবেন তারাও নির্জনতা যদি পছন্দ করেন, কলকাতা প্রচণ্ড গ্যাঞ্জাম, সেখান থেকে যদি একটু আলাদা জায়গা চান তো এখানে আসতে পারেন। মাছ ধরে নিয়েছে একটা নৌকা, দেখুন ভর্তি মাছ ধরে নিয়ে এসছে, গঙ্গা থেকে ধরে নিয়েছে, ব্যাক করলো। দেখি কি মাছ ধরে নিয়ে এসছে। দেখো মাছ ধরে আনলো নৌকা থেকে। ওই ওপারটা দেখছেন ওটা দক্ষিণ 24 পরগনার, এপারে হচ্ছে 24 পরগনা বুড়ুল। বুড়ুল দেখুন এখানে বোটেও চড়তে পারবেন, বোটে চড়ার জন্য ব্যবস্থা আছে। দেখুন একটা গ্রুপ আসছে, বোটে চড়ছে। খুব সুন্দর একদিন ট্যুর করার জন্য। দেখুন আমি এই গাছের ভিতর দিয়ে যাচ্ছি। একদিনের আপনাদের শীতকাল এসছে, ঘুরতে আসার জন্য, পিকনিক বা ট্যুর করার জন্য খুব সুন্দর জায়গা হচ্ছে এই বেলারি। আবার বলছি, যারা প্রকৃতিকে ভালোবাসেন, যারা নদীকে ভালোবাসেন, যারা গাছপালা ভালোবাসেন, নির্জনতা ভালোবাসেন, তাদের জন্য এটা খুব বিউটি বিউটি বিউটি। বিশ্বাস করুন, আসলে আপনাকে ভালো লাগতেই হবে। গঙ্গার ঠিক পাশে সবুজ ধান ক্ষেত দেখতে দেখতে মন জুড়িয়ে গেল। ঠিক গঙ্গার পাশেই রামকৃষ্ণ মন্দির যে মঠ, তার সামনে ধানের ক্ষেত, খুব সুন্দর লাগছে দেখতে। এত সুন্দর গ্রাম্য পরিবেশ পাবো ভাবতে পারিনি। তো বিকেল 4টে বেজে গেল, 4টে বেজে গেল, একটু চা খেয়ে নিলাম সেই দাদার দোকানে, যে দাদা গান করে বা মাইক্রোফোনে ডাকছিল। একটু চা সেবন করে নিলাম, ভালোই করে চাটা। 5টা বেজে গেছে, এবার একটু যাব 58 গেট। চলে এলাম আবার সেই বেলারি মেন রোডে। আর এদিকে হচ্ছে উলবেড়িয়া যাওয়ার রাস্তা, আর এদিকে হচ্ছে 58 গেট যাওয়ার রাস্তা। 2 কিলোমিটার গেলে 58 গেট। তো চলুন দেখি 58 গেটটা দেখি কীরকম। বেলারি থেকে 10 টাকা অটো ভাড়া দিয়ে চলে এলাম 58 গেট। এই হচ্ছে 58 গেট। 58 গেট শুনছিলাম উলবেড়িয়া থেকে নামার পরে। এই হচ্ছে 58 গেট। 58টা গেট আছে। এপাশে দামোদর আর এপাশে ভাগীরথী। এইটা হচ্ছে দামোদর এপাশে। এইখান দিয়ে জল ছাড়ে, বর্ষার সময় ছাড়ে, এখন তো ছাড়বে না, এখন জলের চাপ নেই। যেমন ফারাক্কার থেকে জল ছাড়ে, এখান থেকেও জল ছাড়ে। 58তম গেট, 58 গেট এদিকে, আর ওদিকে দামোদর। এটা ভাগীরথী, ওপাশে দামোদর। এই হচ্ছে দামোদর 58তম গেট। এখানে 58টা গেট আছে। এখানে যখন জল ওভার হয়ে যায় এখানে আটকে দেয়,
ওপাশ থেকে ছাড়ে। এ হচ্ছে দামোদর। এখানে 58টা গেট আছে। এই হচ্ছে গড়চুমুক পর্যটন কেন্দ্র। এখানে টিকিট কেটে ঢুকতে হবে। এটা পার্ক আছে, বিশাল বড় পার্ক। 15 টাকা করে টিকিট ঢুকতে গড়চুমুক পর্যটন কেন্দ্রে। আর ভিতরে চিড়িয়াখানা আছে। চিড়িয়াখানায় কিন্তু বাচ্চাদের নিয়ে আসবেন, অনেক পাখি, সাপ, হরিণ, অনেক কিছু আছে। তো চলে এলাম গড়চুমুক 58 গেট থেকে 25 টাকা অটো ভাড়া দিয়ে, 25 টাকা অটো ভাড়া দিয়ে চলে এলাম। সর্বসা করলে আমার 65 টাকা খরচা হলো। হাওড়া থেকে আসতে 65 টাকা খরচা হলো, 10 20 আপ ডাউন হাওড়া উলবিয়া থেকে। আর উলবিয়া থেকে গেলাম 20 টাকায়, আসলাম 25 টাকায়, 65 টাকা খরচা হলো। কী কী দেখলাম? বেলারি, নদীর পাড়, নদীর চর, খুব সুন্দর জায়গা। তারপরে 58 গেট। আর গড়চুমুক হচ্ছে চিড়িয়াখানা। আমি যেমন দেখি বন্ধ হয়ে গেছে, 15 টাকা দিয়ে টিকিট দিয়ে ঢুকতে হয়। চিড়িয়াখানায় পাখি টাকি, সাপ, হরিণ অনেক কিছু আছে, দেখতে পাবেন যদি আসেন। আপনি 3 জায়গায় ঘুরে নেবেন, সারাদিনের ট্যুর, একদিনের ট্যুর, খুব সুন্দর হবে। তো উলবিয়া স্টেশনে চলে এলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, বলবেন কমেন্ট করে যদি ভালো লাগে। আর ভালো না লাগলে তো বলবেন না, জানি। তো এখানে শেষ করলাম। নমস্কার, নেক্সট ভিডিওতে দেখা হবে। যারা নতুন সাবস্ক্রাইব করে রাখবেন, আবার পরে একটা ট্যুর দেখাবো।